রাজশাহী জেলার মোহনপুর থানা, তাই না? মোহনপুর উপজেলা। জায়গার নাম হলো কি? মোহাম্মদপুর। মোহাম্মদপুরে। আচ্ছা, স্কুলের নাম হলো মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পঞ্চদশ না কত নম্বর? 15। হ্যাঁ, পঞ্চদশ 15তম বানায় ফেলেছি আমরা, যদিও ব্যাকরণে ভুল। আচ্ছা, ইসলামী মহাসম্মেলন যা অনুষ্ঠিত হচ্ছে 13 ফেব্রুয়ারি রোজ শনিবার, এর সভাপতির দায় দায়িত্ব অযোগ্যতা সত্ত্বেও আমাকে দেওয়া হয়েছে। আর সভাপতির বক্তব্য এবং বিষয়বস্তু ভিত্তিক বক্তব্য আমাকে রাখতে হবে। এর প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং যে ভাই চেয়ারম্যান সাহেব বিশেষ অতিথি, উনি এতক্ষণ পর্যন্ত আছেন আমাদের সাথে আন্তরিকতার সাথে, তিনি আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। এবং মাননীয় এমপি সাহেব অনুমতি দেওয়ার জন্য যথেষ্ট প্রচেষ্টা অবশ্যই করেছেন। এবং সহসভাপতি সাহেব, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, কর্মীবৃন্দ, আলোচক যারা এ পর্যন্ত আলোচনা রেখেছেন, জনাব হাবিবুল্লাহ খান, আব্দুল্লাহ বিন আব্দুর রহিম, শেখ মোকাররম বিন মোহসেন মাদানী, ডক্টর ইমাম উদ্দিন বিন আব্দুল বাসির, এবং আমার পরে আসবেন উদীয়মান বক্তা, বহু গ্রন্থ প্রণেতা, প্রখ্যাত বাগ্মী ডক্টর মুজাফফর বিন মোহসেন। আগে যারা আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ সবাই আমার অনুজতুল্য, ছোট ভাই ভাতিজার মতো। তারা অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী, অনেক লেখাপড়া করেছেন। ভাই পরিচালক, আমাকে আলোচনার বিষয়বস্তু যা দেওয়া হয়েছে আহলুল হাদিস প্রসঙ্গ। এই প্রসঙ্গ আলোচনাটা নতুন করে মাঝে মধ্যে করতে হয় বলে আমার শুভাকাঙ্ক্ষী ছোট ভাই ভাতিজাদের বন্ধুদের ধারণা। আমার পরে ডক্টর মুজাফফর বিন মোহসেন আসছেন, তার মাঝামাঝি সময়টা তো একটু ধৈর্য ধরতে পারবেন ইনশাআল্লাহ। আহলুল হাদিস নিয়ে আলোচনার আগে আমি একটা গল্প মাঝে মধ্যে বলে থাকি। এক পাঠান এবং এক শিখ, দুজন যাচ্ছিল একটা ট্রেনে, একই বগির মধ্যে। আমি ভারতে লেখাপড়া করেছি, ইউপির অনেক জায়গা এমন আছে যেখানে পুরা ট্রেন খালি হয়ে যায়। বগির মধ্যে তখন দুইজনই আছে, একজন মাত্র শিখ সর্দার আর একজন পাঠান। শিখদের মাথায় থাকে পাগড়ি, চেহারা খুবই সুন্দর, লম্বা দাড়ি। পাঠানদের মধ্যে তো বেদাত বেশি, ওরা মনে করেছে যে বুজুর্গ একটা পাইছি সুফি সাহেব, যে সুন্দর চেহারা, মাথায় যে সুন্দর পাগড়ি এবং যে লম্বা দাড়ি, যে সালাম দেয়া কদম বুচি করে বলতেছে সুফি সাহেব মেরে লিয়ে দুআই করনা। শিখ তো রাগে অস্থির, ধমক দেয়া বলছে क्या बकवास कर रहे आप, मैं सूफी थोड़ा ही हो, मैं सिख सरदार हूं। কি বকওয়াস করতেছো? আমি হলাম শিখ সর্দার, আমি সুফি হলাম কখন? सर पर पगड़ी है, इतना लंबा दाढ़ी है, खूबसूरत चेहरा है, और अब सूफी नहीं है, सिख है। पॉकेट থেকে চাকু বের করে বলে সালা, চাকু বের করে বলে এখন তোমাকে হত্যা করব। বলে मेरा कसूर क्या, যে तुमको कत्ल करने से मुझे जन्नत मिल जाएगा, तुम काफिर हो, मिल गया, তুমি তো কাফের, একাকি পেয়ে গেছি, তোমাকে কতল করলে জান্নাত পেয়ে যাব, আজকে এই সুযোগ আমি মিস করব না। শিখ বলতেছে যে बचने का क्या तरीका है वो बताओ, বাঁচার পথ কি এটা বলো। মারবা তো সেটা তো পরে, বলে কালিমা পড়না পড়েগা, মুসলমান होना पड़ेगा, যে মুসলমান হতে হবে, কালিমা পড়তে হবে, তাহলে শুধু বাঁচতে পারবে। তো ঠিক है मैं मुसलमान हो जाऊंगा, कलमा सिखाओ, আমি মুসলমান হয়ে যাব, তুমি কালেমা শিখিয়ে দাও। পাঠান এখন চুপ। শিখ বলে क्या बात चुप क्यों, कलमा सिखा दो, कलमा सिखाओ। শিখ তো আস্তে আস্তে চেতেছে আর বলতেছে कलमा सिखाओ, ওখানে खिड़की से बाहर फेंक देंगे। कलमा सिखाओ,
না হলে জানালা থেকে বাইরে ফেলাই দেবো। এতক্ষণ তো চাকুর ভয় দেখাইছিল, আমিও শিখের বাচ্চা, তুমি যদি কালেমা না শেখাও জানালাতে আমি বাইরে ফেলাই দেবো। পাঠান বলে মাপ কি জায়গা, মুঝে ভি কালেমা নেই আতা, মাফ করে দেন আজকের মতো, আমিও কালেমা জানি না। চটপাট কিছু মনে করবেন না, আহলে হাদিসের সামনে আহলে হাদিস না বক্তব্য দিতে হয়। আমার ভাইয়েরা বলেন আহলে হাদিসের সামনে আহলে হাদিস না কথা বলতে হবে। যাই হোক, যেহেতু ভাইরা বলেছেন, আমি সংক্ষিপ্ত সময়ে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের। আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ পাক অবতীর্ণ করেছেন উৎকৃষ্ট হাদিস। সেই উৎকৃষ্ট হাদিস কোনটা? কোরআনে কারীম। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। সংক্ষিপ্ত তরজমা, অনুবাদ, পুরা অনুবাদ নয়, শুধু আমার যেটুকু প্রয়োজন ওইটুকু উপস্থাপন করছি মাত্র। হে নবী, তারা এই হাদিসের উপরে ঈমান আনছে না। এই হাদিস কোন হাদিস? কোরআনের এই হাদিসের উপরে ঈমান আনছে না। এই জন্য দুঃখ কষ্ট করে তুমি মরেই যেতে চাচ্ছ না, ধৈর্য ধরতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। উত্তম হাদিস হলো কোনটা? আল্লাহর কিতাব। সুতরাং কোরআনে কারীম কার হাদিস? আল্লাহর হাদিস। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোনটা? আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর কাজ, আল্লাহর নবীর সম্মতি এবং আল্লাহর নবী প্রসঙ্গে তার নীতি, নৈতিকতা, চরিত্র, আদর্শ, দেহের গঠন ইত্যাদি প্রসঙ্গে যে সকল বিবরণ এসেছে সবই কিসের অংশ? হাদিসের অংশ। তাহলে হাদিস কাকে বলে? আল্লাহর কালাম হলো আল্লাহর হাদিস, আর রাসূলের হাদিস হলো কি? রাসূলের হাদিস। শুধু বাণী নয়, কথা, কাজ, সম্মতি। অর্ধেক বুঝবেন না, ঠিক ভালো করে বোঝার চেষ্টা করেন, মাথায় রেখে দিবেন। আহাল বলতে কি বোঝায়? কোরআনে বহু জায়গায় আহাল এসেছে। আহলুল কুরা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ ওয়াসআলিল কারিয়া, আই আহলাল কারিয়া। আহল অর্থ হলো বাসিন্দা, আহল অর্থ হলো ধারক, আহল অর্থ হলো বাহক, আহল অর্থ হলো অধিকারী। আহলের বহু অর্থ আছে। তাহলে আহলুল হাদিস অর্থ কি? কোরআন এবং হাদিস। শুধু পণ্ডিত নয়, ভুল করবেন, ওই কথাই আসছি। ও থিওরি বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে খুবই মারাত্মক ভাবে। খুব মাথাটা একটা পরিষ্কার রাখতে হবে। শুধু হাদিসের পণ্ডিত আহলুল হাদিস নয়, ওইটাতেই আমাকে মার দিতে চাচ্ছে এবার, যে সাধারণ মানুষ আবার আহলুল হাদিস হয় কিভাবে। হাদিসের পণ্ডিতরাই আহলুল হাদিস। ইমাম বুখারী আহলুল হাদিস, ইমাম মুসলিম আহলুল হাদিস, ইমাম নাসাই আহলুল হাদিস, ইমাম আহমদ বিন হাম্বল আহলুল হাদিস, ইমাম মালিক আহলুল হাদিস। যারা হাদিসের পণ্ডিত তারা আহলুল হাদিস। তোমরা সাধারণ পাবলিক হাদিসের কি জানো? তোমরা আবার আহলুল হাদিস হলে কিভাবে? তোমরাও তো মুকাল্লিদ। একমত কি দ্বিমত আছে? জবাবে আসতেছে না। ধীরেই বোঝার চেষ্টা করুন। আমি ইমোশন গ্রো করতে চাচ্ছি না। মায়ের খাওয়ার বহুত পথ আছে আপনাদের, উন্মুক্ত এখন। এই জন্য আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি তার আহলুল হাদিস, আহলে হাদিস পরিচিতি বইটা কয়জনে পড়েছেন? আহলে হাদিস পরিচিতি বই কয়জনে পড়েছেন? হাত তোলেন।